নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। আজকের প্রতিবেদনের বিষয়, বাড়িতে কি কি কাজ করলে অনক্ষীর আগমন ঘটে। আর আপনার বাড়িতে যদি অনক্ষীর আগমন ঘটে তবে আপনাকে ভিখারি পর্যন্ত করে ছাড়তে পারে। সেই জন্য এমন কোনো কাজ করবেন না যেই কাজে আপনার গৃহে অনক্ষী প্রবেশ করবে। কি সেই কাজ, আসুন আপনাদের তা একে একে জানিয়ে রাখি। ভাগবত পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীর আগে অনক্ষীর আবির্ভাব হয়েছিল। শাস্ত্রমতে অনক্ষী লক্ষ্মী দেবীর বড় বোন। অনক্ষী দানবীয় শক্তি বরণ করেছিলেন। অনক্ষী লক্ষ্মীর ঠিক বিপরীত, তিনি দুর্ভাগ্য এবং দারিদ্র্যের দেবী। কাজেই আপনার গৃহে যদি একবার অনক্ষী প্রবেশ করে যায় তবে আপনাকে ভিখারি পর্যন্ত বানিয়ে দিতে পারে। বাড়িতে রাত্রে কখনোই রান্নাঘরে এঁটো বাসন রাখবেন না। যদি এঁটো বাসন রাখেন তবে আপনার পরিবারে অনক্ষী প্রবেশ করবে। শ্মশানে গিয়ে আপনি যদি জোরে জোরে হাসেন তবে কিন্তু আপনার গৃহে অনক্ষী প্রবেশ করবে। স্বামী এবং স্ত্রী যদি একই পাত্রে ভোজন করেন তবে কিন্তু আপনার গৃহে অনক্ষী প্রবেশ করবেন। ঘরে যদি মাকড়সার জাল থাকে তবে অনক্ষী আগমনের ইঙ্গিত। দেরি না করে যত শীঘ্র পারবেন সেই মাকড়সার জাল সরিয়ে ফেলুন। যে বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া এবং বিবাদ লেগেই থাকে সেখানে খুব সহজেই প্রবেশ করে অনক্ষী। কাজেই বাড়িতে ঝগড়া বিবাদ করা যাবে না। নারী জাতির সাথে সম্মান প্রদর্শন করতে হবে। মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে। আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তবে সেই অতিথিকে কোনো রকমভাবে অসম্মান করা যাবে না। আর যদি অসম্মান করেন তবে জানবেন আপনার বাড়িতে অনক্ষী প্রবেশ করবে। যখন বাড়িতে নেতিবাচক শক্তি এবং খারাপ পরিবেশ বিরাজ করে তখন সেখানে অনক্ষী দেবী আশ্রয় গ্রহণ করে থাকেন। যে বাড়িতে হিংসা থাকে, বিবাদ থাকে, পেটুকতা থাকে, কপটতা থাকে সেখানে খুব সহজেই মা অনক্ষীর আগমন ঘটে। যে পরিবারে বাড়ির সদস্যরা সবসময় নোংরা পোশাক পরিধান করে থাকেন, অধর্মীয় কাজে লিপ্ত থাকেন, সেই গৃহে খুব সহজেই অনক্ষী দেবীর প্রবেশ ঘটে যায়। সেই জন্য চেষ্টা করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির যে প্রধান দরজা রয়েছে সেই বাড়ির প্রধান দরজা জল দিয়ে ধুয়ে দেওয়ার। তারপর বাড়ির প্রত্যেকটি ঘর অবশ্যই পরিষ্কার করবেন। তবেই আপনার গৃহে লক্ষ্মী স্থায়ী বসবাস করবেন। মনে করা হয় যে টক এবং ঝাল অত্যন্ত প্রিয় খাবার। সেই জন্য দেখবেন অনেকে বাড়ির সামনে আবার অনেকে দোকানের সামনে লেবু ও লঙ্কা টাঙিয়ে রাখেন। এমনটা মনে করা হয় যে সেই দোকানে বা সেই বাড়িতে যদি অলক্ষ্মী প্রবেশ করার থাকে তবে বাইরে যে লেবু ও লঙ্কা টাঙানো রয়েছে সেই লেবু লঙ্কা খেয়ে মা লক্ষ্মী দেবী বিদায় হন। ধন্যবাদ।